দ্রব্যমূল্য কি অনেক সময় আমাদের এখনো কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আসে না, ফিরে আসছে, এখনো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, এখনো কিন্তু ওই সিন্ডিকেট রয়ে গেছে, এখনো কিন্তু মানুষের যে সাধারণ যে চাল ডাল তেল নুন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা কি সবাই আপনারা কিনতে ইচ্ছা মতো কিনতে পারেন? ইচ্ছা মতো আমাদের খাদ্য কিনতে পারেন? এখনো পর্যন্ত 72% মানুষ আপনারা 72% মানুষ আপনারা পুষ্টিকর খাবার কিনে খেতে পারেন না। 42% মানুষ দারিদ্র সীমার নিচে এখনো পর্যন্ত রয়েছে এবং 35% মানুষ দুবেলা খায়। এই যে আমাদের যে গরিব এই দেশের মানুষের আয় ইনকাম বাড়ুক আপনারা চান না নাকি? সবাই তো আমরা চান নাকি? আপনাদের কর্মসংস্থান হোক, আপনাদের যেন বাড়ি ঘর হয়, থাকা খাওয়া, আপনাদের শিক্ষা, মৌলিক যে অধিকার, শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এগুলো কি হোক আপনারা চান না? স্বাস্থ্য, আপনাদের স্বাস্থ্য ভালো থাকতে হবে, আমার শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, আপনাদের খাদ্যের ব্যবস্থা থাকতে হবে, এগুলো থাকতে হবে না? কি বলেন? তো এগুলা যেন একটি সরকার, নির্বাচিত সরকার আসলে যেন আপনাদের এই বিষয়গুলি যেন দেখে। নাগরিক, এই দেশে আমরা নাগরিক, এই দেশে আপনার বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসাবে আপনার যে অধিকার আছে সেই অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটা সরকারকে করতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। এই ধরনের একটি সরকার আসবে যে জনবান্ধব এবং জনগণের কল্যাণে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার ক্ষেত্রে যেন এই সরকার যেন কাজ করে, যে গণতন্ত্র, মানুষের আইনের শাসন, পৃথিবীর স্বাধীনতা, ন্যায় বিচার, মানব অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এগুলো যেন বাস্তবায়ন করে, মানুষের দ্রব্যমূল্য, অর্থনৈতিক মুক্তি এগুলো যারা করবে, তাহলে দেশের অর্থনৈতিক যদি উন্নতি হয়, দেশের মানুষের মানে ভাগ্যের উন্নতি হবে। একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যদি থাকে, তাহলে আমাদের দেশে যে নিম্নআয়ের মানুষ, আমরা যারা নিম্নআয়ের মানুষ, আমাদের যে যারা মানে দ্রব্যমূল্যের সাথে লড়াই করে আমাদের সমাজে পরিবার চালানো দুষ্কর হয়ে যায়, তাদের যেন আগামী দিনে আয় ইনকাম বাড়ে, আর আয়ের সাথে ব্যয়ের যেন সঙ্গতি থাকে। এখন আর যেই পরিমাণ আপনারা আয় করেন ব্যয় আরো অনেক বেশি না? কি বলেন? আপনারা যেন সুখে শান্তিতে আগামী দিনে থাকতে পারেন, যেন আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার, আর কোনো মাফিয়া সরকার, আর কোনো জালিম সরকার যেন ক্ষমতায় না আসে।